বরজরা কংসাবতী কোঅপারেটিভ স্পিনিং মিলে ৭ দফা দাবিতে ডেপুটেশন ও গেট মিটিং অনুষ্ঠিত হলো। বরজরার কংসাবতী কোঅপারেটিভ স্পিনিং মিলে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে শুক্রবার এক ডেপুটেশন ও গেট মিটিং অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। ৭ দফা দাবিপত্র তুলে ধরা হয় কারখানা কর্তৃপক্ষের কাছে। এই দাবিগুলির মধ্যে মূলত শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান, কাজের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, নিয়মিতকরণ ও স্থায়ী নিয়োগের দাবি গুরুত্ব পায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিএমএর সেক্রেটারি অনন্ত মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সংগ্রাম চক্রবর্তী, বরজরা ব্লক সেক্রেটারি ধনঞ্জয়, গঙ্গাজলঘাটি ব্লক সভাপতি অভিজিৎ ঘোষ সহ সংগঠনের একাধিক নেতা ও শ্রমিকরা। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান এবং কর্তৃপক্ষ দ্রুত দাবি পূরণের আশ্বাস না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। বিশুদ্ধ জলের ব্যবস্থা করা এবং সবচেয়ে যেটা হয় এখানে দুর্নীতি যেটা চলে, অবৈধভাবে অবৈধ নিয়োগ। আগে দেখা গেছে স্পিনিং মিলে যেভাবে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলোতে প্রচন্ড দুর্নীতি হয়েছে। যে জায়গাগুলো খালি আছে সেইগুলো তুরন্ত নিয়োগ করা, শ্রমিকদের উপর বাড়তি বোঝার চাপানো হচ্ছে। এখন কাজের অসুবিধা হচ্ছে, প্রোডাকশন কম হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে ম্যানেজমেন্টের। তো এগুলো তুরন্ত নিয়োগ করা এবং এই নিয়োগ যাতে বৈধভাবে হয় এবং যারা সেই মেশিনে কাজ করে, দফারে যারা প্রত্যেকদিন মেশিন চালায়, তাদের টেন্ডার ডেজিগনেশন দেওয়া একান্তই দরকার আছে। যারা যে জায়গায় কাজ করবে তাদের সেই জায়গায় ডেজিগনেশন রাখা দরকার আছে। এক জায়গায় শ্রমিককে আরেক জায়গায় বারবার পাঠানো এটা সম্পূর্ণ অনুচিত। সময় হতে পারে কিন্তু রেগুলার বিশেষ না। ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সব সময় সব জায়গায় কাজ করতে প্রস্তুত হয়, কিন্তু এক জায়গায় শ্রমিক আরেক জায়গায় নাও করতে পারে, তার সেরকম দক্ষতা নাও থাকতে পারে। তার ফলে কি হয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। সবচেয়ে বড় কথা, আমাদের শ্রমিকদের আজ ভারতীয় মজদুর সংঘের শ্রমিকদের যখনই তারা কাজে যায় তাদের দেখা যায় সুপারভাইজার ম্যানেজমেন্ট কিছু না কিছু ভাবে কাজ করতে গেলে সৌপদের নোটিশ ধরিয়ে দিচ্ছে। এটা আপনারা বন্ধ করুন, এটা আমরা মানবো না। আর এটা আমরা কখনোই মানবো না। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা কিন্তু নেব। আর ম্যানেজমেন্টের ম্যানেজার, ডাইরেক্টর আমরা কারোকেই ছাড়বো না।